গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে সেটি কতটুকু সত্য, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি যেটি জানতে চাচ্ছি, আপনি তো একজন হিন্দু ছাত্র মহাজোটের নেতা, আপনার কাছে তো তথ্য থাকার কথা যে ৫ আগস্টের পরে আমাদের কি পরিমাণ হিন্দু নির্যাতিত হয়েছে এবং সেই নির্যাতনটা কতটুকু ধর্মীয় কারণে, কতটুকু রাজনৈতিক সহিংসতা। প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর জন্য। গত ৫ই আগস্টের শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা দেখেছি যে অনেক জায়গায় হামলার সম্মুখীন হয়েছে। তো সেটা হচ্ছে একটা রাজনৈতিক কারণে ৫ই আগস্টের যে বিষয়টা, তো দেখবেন যে আপনি ধরে ধরে যে শেখ হাসিনা সরকারের যেগুলো সমর্থক ছিল, নেতৃবৃন্দ ছিল, তাদের বাড়ি ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে এবং সেটা হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে সব হিন্দু এবং মুসলিম সব সম্প্রদায়ের মধ্যে যেগুলো সমর্থক ছিল, নেতৃবৃন্দ, তাদের উপরে হামলা হয়েছে আওয়ামী লীগের। পাশাপাশি দেখা যাচ্ছে যে সাধারণ হিন্দুরা কিছুটা গ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে এবং অরক্ষিত কিছু মন্দির ভাঙচুর হয়েছিল, কিন্তু সেটাকে অতিরঞ্জিত করে ভারতীয় মিডিয়া অপপ্রচার করার কারণে এটা বেশি অতিরঞ্জিত হয়ে গেছে আর কি। আমি মনে করি ৫ই আগস্ট থেকে ২০ আগস্ট একটা অস্থিতিশীল দেশ পার করছিল, যেহেতু তখন প্রশাসন ছিল না। এবং আমি ব্যক্তিগত আমার টিম নিয়ে আমরা ঢাকেশ্বরী মন্দিরে পাহারা দিয়েছি, সেখানে দেখেছি আমাদের মুসলিম ভাইদেরা আমাদের সাথে একতা পোষণ করে আমাদের সাথে রাত জেগে পাহারা দিয়েছে এবং সেটা সারা বাংলাদেশের চিত্ত। সেই জায়গার অস্বীকার কিছু করার নেই, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সেখানে বিএনপি রাজনীতিবিদরা ছিলেন, বিএনপির নেতাবৃন্দ ছিলেন, জামাত ইসলামের নেতাবৃন্দ ছিলেন, হেফাজতের নেতৃবৃন্দ ছিলেন। তারা এই কাজটা করছে, যেহেতু ৫ই আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত মনে হয় মেবি পুলিশ প্রশাসন একবারে অফ ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখছি হিন্দু মুসলিম সবাই একত্র পোষণ করে সারা বাংলাদেশে একটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে যারা একটি অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল সেটাকে মানে রুখে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটি বিষয় যে সেই জায়গা থেকে আমরা চাই যে বর্তমানে যেগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আপনি দেখবেন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ডক্টর ইউনূস স্যারও স্বীকার করছেন যে যেহেতু প্রশাসন তারা যখন ৮ আগস্টের ক্ষমতা নিল, সরকার গঠন করলো অন্তর্বর্তীকালীন সরকার, তো গঠনের পর আগে পরবর্তীতে কিছু ঘটনা ঘটে গেছে। তো আমরা ছাত্র মহাজোটের পক্ষ থেকে সেই ঘটনাগুলোর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি চাচ্ছি এবং যে সকল হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণের আমরা জানাচ্ছি সরকারের। আরেকটি বিষয় হচ্ছে যে আমি যদি একদম সোজা সাপটা একটি প্রশ্ন করি যে এখনকার বর্তমান পরিস্থিতি বাংলাদেশে, আমি হিন্দু মুসলিম বাংলাদেশের নাগরিকদের জন্য কেমন, অথবা যদি আমরা বিভিন্নভাবে ভারতীয় গণমাধ্যমে যেভাবে দেখানো হচ্ছে দল দল বেঁধে হিন্দুরা বর্ডারে যাচ্ছে এখানকার মানুষজনের অত্যাচারে, তা সেগুলো কি আসলে কি সঠিক কিনা? আপনি তো নেতা, মানে অবশ্যই আপনাদের কাছে তথ্য থাকার কথা। না, ওই রকম কোনো পরিস্থিতির শিকার হয়নি, তবে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা ভীতির সঞ্চার করে দেওয়া হয়েছে এবং যারা দেশকে অস্থিতিশীল করতে চায় বা যাদের এই অস্থিতিশীল তৈরি হলে যাদের লাভবান হবে সেই সকল গোষ্ঠীরা, ষড়যন্ত্রকারীরা একটি হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটি ভীতির সঞ্চার করছে এই গত কয়েক মাসে। কারণ কি দেখেন, যে যদি তারা বর্ডারে যেত, বর্ডারে যাওয়ার পরে তাদের বাড়িঘর অরক্ষিতভাবে ফেলায় রেখে চলে গেছিলো, 2 দিন ছিল সম্ভবত, তাহলে তাদের বাড়িঘরে হামলা হইতো, লুটপাট হইতো, কিন্তু হয় নাই। কারণটা হচ্ছে যে আমি যদি একটু মানে অতীতে ফেরত যাই, যে কারণটা হচ্ছে যে আপনার হিন্দু সম্প্রদায় বারবার আশাহত হয়েছে। 19 স্বাধীনতার পর, মহান মুক্তিযুদ্ধের পর 71 সালের পর থেকে যদি আমরা দেখি, 72 থেকে 2024 সাল
যতগুলো সরকার, রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক দল সরকার গঠন করছে বা পরিচালনা করছে, সেই জায়গায় হিন্দু সম্প্রদায় বরাবরই উপেক্ষিত হয়েছে এবং নিরপেক্ষ হিন্দু প্রতিনিধি নিশ্চিত করতে পারে নাই কোনো সরকারই। যদি আওয়ামী লীগ সরকার গঠন ছিল, তখন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ হচ্ছে আপনার হচ্ছে তাদের সমর্থিত লোকগুলাকে কিছু জায়গায় বসে হিন্দু সমাজকে কন্ট্রোল করছে। বিএনপির সময় সেই একই অবস্থা দেখছি, কিন্তু নিরপেক্ষ বা সাধারণ হিন্দু সম্প্রদায়ের উন্নতির জন্য বা তাদের প্রতিনিধিত্বের জন্য কোনো রাজনৈতিক সরকার বা চেষ্টা করে নেয় বা সেই সেটা তো আপনাদের একটা অভিযোগ আছেই, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে বর্তমান যে পরিস্থিতি, সে বর্তমান পরিস্থিতিতে মানে যেভাবে ভারতের গণমাধ্যমে দেখানো হচ্ছে এবং সেই ভারতীয় গণমাধ্যমের তথ্য ধরে আমাদের এই আগরতলায় যে উপহাই কমিশনে হামলা করা হয়েছে, ভারতে বিক্ষোভ করেছে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা, তিনি বিক্ষোভ করেছেন, এর বাস্তবতা কতটুকু বাংলাদেশ? আমি প্রথমেই ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের যে ন্যাক্কারজনক হামলা হয়েছে এবং আমাদের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলছে তার বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মঞ্চ, সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। এটা আপনার হচ্ছে রাজনৈতিক কারণে, আঞ্চলিক রাজনৈতিক কারণে। আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং আগরতলা আমাদেরই বাংলা ভাষাভাষী এবং আমাদেরই মানে প্রতিবেশী, মানে সম্পর্ক বাংলাদেশের লোকের সাথে সম্পর্কিত এবং অনেক বাংলাদেশি হিন্দু বা মুসলিম ওই দেশে আসা যাওয়া করে বা থাকে। তো বিরোধী দল মানে পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলের নেতা, উনি এই ইস্যুটাকে কেন্দ্র করে তাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য অতিরঞ্জিত করে তারা এই কাজগুলো করতেছে। আপনারা যদি ভারত সরকারের দেখবেন, কেন্দ্র কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক কয়েকদিন আগেই জানিয়ে দিছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা দিবে বাংলাদেশ সরকার। মানে ওনারা তো আসলে আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না, আমাদের নিরাপত্তা দিবে, আমরা যেহেতু বাংলাদেশি নাগরিক, আমাদের নিরাপত্তা দিবে বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন। তো অতএব ওনারা যেটা করতেছে আমি মনে করি এটা অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত। এই এখনকার যে সিচুয়েশন, তাতে করে কি আপনি মনে শুধু হিন্দু না, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা কতখানি নিরাপদ মনে করছেন নিজেকে? সনাতন ধর্মের মানুষজন সর্বপ্রথম মানে জন্মভূমিকেই স্বর্গ হিসেবে ধরে রাখে। তো আমার দেশে আমি নিরাপদ থাকবো না অন্য কেউ থাকবে এমনটা তো নয়। তো আমাদের দেশে একটি রাজনৈতিক সংকট চলছে, এটা একজন মুসলিম নাগরিক হিসেবে তার যেটুকু সংকট বা তার চিন্তিত, ঠিক হিন্দু সম্প্রদায়েরও চিন্তিত। কারণ আমরা চাই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকুক, রাজনৈতিক স্থিতিশীলতা থাকুক। কারণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সম্পত্তি থাকলেই বাংলাদেশ উন্নতির দিকে যাবে এবং উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে এবং আমাদের জীবনমান উন্নত হবে। তো সেই জায়গা থেকে বর্তমান পরিস্থিতিতে আমরা একটু চিন্তিত, উদ্বিগ্ন, কিন্তু আশাবাদী যে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে প্রজন্ম বা নাগরিক প্রজন্ম তারা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে, যেখানে কোনো ধর্মের কারণে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের মধ্যে যতটুকু সৌহার্দ্যবোধ আছে সেটা আরও বাড়বে, এই আশা আমি রাখতেছি। আর 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে আমরা দেখেছি যে হিন্দু মুসলিম, আপনাদের হিন্দু অনেক ছাত্র শহীদ হয়েছেন, হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি নষ্ট করার কোনো ষড়যন্ত্র চলছে, যার ফলে এই প্রোপাগান্ডা অথবা এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে? এটা তো ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে এই ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক কারণে, এবং সেটা আমরা দেখছি যে আমরা খুব আশাবাদী ছিলাম 72-এর পরে, 71 স্বাধীনতার পরে, তার পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে সেই আশা রেখেই। আপনারা জানেন মহান স্বাধীনতার যুদ্ধে কিন্তু সবচাইতে রক্ত দিয়েছিল হিন্দু সম্প্রদায়, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে সেখানে দেখবেন কিভাবে হিন্দু সম্প্রদায়কে মানে রক্তাক্ত করে রক্তের উপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো সেই জায়গায় আমাদের যে আশাবাদ ছিল সেটাতে রাজনৈতিক দলগুলা আসলে সেইভাবে সঠিক ভূমিকা রাখতে পারে নাই।
কিন্তু তারপরে আমরা আশা হতো না যে ভবিষ্যতে আরও এই 24-এর যে আপনার গণ অভ্যুত্থান, সেটার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানের মূল বিষয়টা হলো বৈষম্য দূরকরণ। সেই ছাত্র বৈষম্য আন্দোলনের যেটা, সেটাতে আমরা আবার নতুন করে আশাবাদী যে আমাদের সাথে যে বৈষম্যটা আছে সেটা দূর হয়ে যাবে। আপনার এই যে ভারতে অথবা ভারতের, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির যারা আছে তারা যে ধরনের আন্দোলন করছে অথবা যে বাস্তবতা তারা দেখাচ্ছে যে বাংলাদেশে আসলে হিন্দুরা নিরাপদ নয়, এবং তারা সেখানে এই ধরনের প্রচারণা চালাচ্ছে যে 2 কোটি হিন্দু নেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা। একদম সবশেষ আমি জানতে চাচ্ছি যে সেই তাদের যে প্রচারণা অথবা তাদের যে গণমাধ্যমের প্রচারণা, তো একদম যদি আপনি সংক্ষেপে বলেন ওই বাস্তবতার সাথে আসল বাস্তবতার মিল কতখানি, কোনো মিল কি আছে? না, মানে ওনারা আসলে, আমি একটু গল্প বলবো যে আমরা ছোটবেলায় অনেকে গল্প পড়ছি যে একটা রাখাল ছিল, তিনি গরু চালাইতেন বনের পাশে। তো গরু যখন চড়াইতেন তখন উনি একটু দুষ্ট ছিল, তো তখন বলছে যে বাঘ এসে, তো গ্রামবাসী ছুটে আসছে, ছুটে এসে দেখে যে বাঘ আসে নাই। তো এরকম কয়েকবার তখন যদি সে ঠাট্টা বা উপহাস করছে, করার পরে দেখা গেছে যে যেদিন সত্যি সত্যি বাঘ আসে গ্রামবাসী আসে নাই। তো আমি এটা কেন বললাম যে এরকম যাতে না হয়, যে আমাদের উপর যদি একটা আপনি 10টা সত্য ঘটনা যখন একটা মিথ্যা ঘটনা থাকে, তখন ওই 10টা সত্য ঘটনা কিন্তু মিথ্যা হয়ে যায়। তো বাংলাদেশে 2021 সালেও সাম্প্রদায়িক হামলা হয়েছে। আমরা যদি 2016 সালে দেখি, সাঁওতাল পল্লী পুরাই দিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার অভয়নগর হয়েছে, যশোরের অভয়নগর ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, সিলেটে সানলাতে হয়েছে, এবং দুর্গাপূজায় রংপুর সহ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী সহ 27টি থেকে জেলাতে আক্রান্ত হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর যেটা হয়েছে যে একটি রাজনৈতিক কারণে দেশের হিন্দু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, কিন্তু পাশাপাশি সাধারণ হিন্দুরাও আক্রান্ত হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু সেটা কতটুক, সেটা আসলে মানে আমাদেরকে আরও মাঠ পর্যায়ে যে সেটা যাচাই বাছাই করতে হবে। আর এটা মূলত হয়ই হচ্ছে আইনের প্রতিষ্ঠা না থাকার কারণে, সুশাসন মানে আইন মানে আপনার বিচারহীনতার কারণে এই ঘটনাগুলো বারবার হচ্ছে। মানে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ 2001 সালের যে ঘটনাটা হয়েছে দেখবেন নির্বাচন পরবর্তীতে, সেটা কিন্তু সুষ্ঠু বিচার হয়নি। এই বিচার না হওয়ার কারণে কিছু অপরাধীরা বা ষড়যন্ত্রকারীরা পরবর্তীতে সাহস পাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটাইতে। আর ভারত যেটা করতেছে, আমি মনে করি তার এটা কেন্দ্র সরকারের না, এটা আঞ্চলিক কোনো মানে তাদের উদ্দেশ্য সফল করার, রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য তারা হয়তো তাদের কর্মসূচি পালন করতেছে। কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকার দেখবেন যে তাদের একটা স্টেটমেন্ট আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপুর সাথে।